দুই পাশে দুইটা ক্ষেত, দান ক্ষেত, মাঝখানে আইল। আইলে দিয়া সৈয়দ আহমদ কবির রেফাই সামনের দিকে যাইতেছেন। সামনের দিক থেকে একটা কুকুর আসতেছে। যখন সামনাসামনি হইছে, রেফাই রহমতুল্লাহ দাঁড়াই গেছেন। মনে করছেন কুকুর নিচে দিয়া যাবে, কিন্তু কুকুরও দাঁড়াই গেছে, কুকুর নিচে নামে না, দুজন দাঁড়াই গেছে। আসলে কুকুরের বাবার ক্ষমতা নাই, কুকুরের তো আরেকজনে পাঠাইছে বন্ধুরে শিক্ষা দেওয়ার জন্য। আমার বেইরা দুস্তাবাব, আমরা যেরকম কুকুর তাড়ানোর জন্য সেই হযরত রেফাই রহমতুল্লাহ আলাইহি উনার নিজের ভাষায় কুকুরের জন্য এরকম একটা শব্দ ব্যবহার করছেন। কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়া দিয়েছেন। এখন কুকুর আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহির সাথে আরবি ভাষায় কথা কয়। কুকুর কয়, হুজুর কি বুঝাইতে চান স্পষ্ট করে বলুন। আমার বেরা দোস্ত আবাব, এই চারটারও কোনো সংক্রামক ব্যাধি নয়। এগুলা যার যার শরীরে তার তার রোগ উৎপন্ন হয়। কেন উৎপন্ন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের এই শরীরের মধ্যে 4টা উপাদান দিয়া রাখছেন। কয়টা? 4টা উপাদান। যেই 4টা উপাদান হলো আল্লাহ পাকের সৃষ্টি জগতের মূল উপাদান। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সহ যত কিছু আল্লাহ পাক বানাইছেন, সবকিছুর মূলে এই 4টা উপাদান ব্যবহৃত, যেগুলাকে আনাসেরে আরবা বলা হয়। আগুন, পানি, মাটি, বাতাস। আজকের দুনিয়াতে এই বিজ্ঞানের যুগে, সাইবারের যুগে বিজ্ঞান এত উন্নতি সাধন করছে, সেকেন্ডের মধ্যে আমেরিকা, রাশিয়া, জাপান, জার্মান যোগাযোগ করা যায়। আর এই সময়ের মধ্যেও বিজ্ঞানের যত অত্যাধুনিক আবিষ্কার আছে, সবগুলা আল্লাহ পাকের বানানো। এই 4 ধাতুর মুখাফেকি, 4 ধাতুর যেই কোনো একটা লাগে, নতুবা বিজ্ঞান চলে না। বিজ্ঞান চলে না। আমার বেইরা দুস্তাবাব, এই 4টা ধাতু আগুন, পানি, মাটি, বাতাস আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে দিয়া রাখছে। এই মানব দেহটাকে যেই 4টা চালিকা শক্তি দাঁড় করাইয়া রাখে, চলমান রাখে, 4টা চালিকা শক্তি, এই 4টার নাম হইল দম, বলগম, সাফরা, সাউদা, অম্ল, পিত্ত, রক্ত, কফ। অম্ল, পিত্ত, রক্ত, কফ, এই 4টা শক্তি হইল এই শরীরের চালিকা শক্তি। এই 4টা চালিকা শক্তি তৈরি হয় কিসের থেকে? ওই 4 ধাতু থেকে। আগুনের থেকে পিত্ত তৈরি হয়, মাটির থেকে কফ তৈরি হয়, বাতাসের থেকে অম্ল তৈরি হয়, মাটির থেকে দম তৈরি হয়, রক্ত, রক্ত, অম্ল, পিত্ত, রক্ত, কফ, এই 4টা তৈয়ার হয়। আল্লাহু আকবার। এই 4টা তৈয়ার হয় মাদ্দে আরবা থেকে, 4 মূল ধাতু থেকে। ও বেরা, এই জন্য মানব দেহের মধ্যে 4টা জিনিস আছে। আগুনও আছে, মাটিও আছে, বাতাসও আছে, পানিও আছে। আগুন আছে যে তার প্রমাণ, আগুন আছে যে তার প্রমাণ। ও বেরা, কোন সময় একটু টেরমেটের হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের শরীরের জন্য সফরা তথা পিত্তের যেই পরিমাণ নির্ধারণ করে রেখেছে, কোনো কারণে যদি পিত্তের পরিমাণের মধ্যে একটু বাড়ে কমে, তো শরীরের টেম্পারেচার বাড়ি যায়, এটাকে জ্বর বলে। এই টেম্পারেচার বাড়াটা আগুনের প্রভাবে হয়। মানব দেহের মধ্যে আগুন যদি না থাকতো, তো মানুষের শরীরের টেম্পারেচার বাড়তো না। আমার বেইরা দুস্তাবাব, শুকনা অবস্থায় শুকনা শরীরের উপরে পরিষ্কার একটা চামড়ায় আপনি নখ দিয়া এইভাবে যদি আঁচড় দেন, দেখবেন সাদা সাদা হইয়া যায়। কেন? আঁচড়ের সাথে মাটি বাইর হয়। মাটি, এগুলা মাটি। যদি শরীরের মধ্যে মাটি না থাকতো, তো নখ দিয়া আঁচড় দিলে সাদা সাদা মাটি বাইর হইতো না। ও বেয়েরা দোস্ত আবাব, মানুষ যে কাঁদে, চোখের থেকে যে পানি পড়ে, নাকের থেকে শ্লেষা পড়ে, মুখের থেকে থুতু বাইর হয়, এই জিনিসগুলা কেন, কিভাবে? মানব দেহের ভিতরে পানি থাকার কারণে। যদি পানি না থাকতো, এই পানিগুলা শরীরের থেকে কেমনে বাইর হইতো? আমার বেয়েরা দোস্ত আবাব, একটা মানুষ চা খাওয়ার সময় দেখেন না,
চায়ের কাপে ফুঁক মারে, ফুঁক মারলে বাতাস বাইর হয়নি। এই বাতাসিটা শরীরের ভিতরে যদি না থাকে তো ফুঁক দিলে বাতাস কেমনে বাইর হয়? বোঝা যায় মানুষের শরীরের মধ্যে 4টা উপাদান আছে, আগুন আছে, মাটি আছে, বাতাস আছে, পানি আছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4টা ধাতুর মধ্যে 4টা বদ অভ্যাস আছে। মনোযোগ আছে নি? 4টা ধাতুর মধ্যে 4টা কি আছে? বদ অভ্যাস আছে। আল্লাহু আকবার। 1 নম্বরে আগুন। আগুনের মধ্যে একটা বদ অভ্যাস আছে, ঊর্ধ্বমুখী লাফালাফি করা। আগুনের মধ্যে ঊর্ধ্বমুখী লাফালাফি করার বদ অভ্যাস। ছোট্ট একটা দিয়াশলাইয়ের কাঠি, মাথায় অল্প বারুদ লাগানো আছে, দিয়াশলাইয়ের প্যাকেটের গায়ে অল্প বারুদ লাগানো থাকে। ওই দোনোটা বারুদের একসাথ করে আপনি যখন ঘষা দিবেন দেখবেন অল্প একটু সামান্য আগুন জ্বলে উঠবে। আর জ্বলার সাথে সাথে আগুনটার গতি কোন দিকে হয়? উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে। কেন? এইটা আগুনের বদ অভ্যাস। আগুন ঊর্ধ্বমুখী লাফালাফি করতে জানে, নিচের দিকে নামতে জানে না। এটার নামই হলো অহংকার, এটার নামই হলো ফখর, এটার নাম হলো আত্মগর্ব, আত্মগৌরব। আমার বেয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, আমি দুনিয়ার সবকিছু মানতে পারি কিন্তু অহংকার মানতে পারি না। অহংকারীরে আমি জায়গায় শাস্তি দিয়া দিই, অহংকারের শাস্তিরে আমি ডিলে করি না। অহংকার এটা আমার শরীরের চাদর, অন্য কেউ এই চাদর নিয়ে টানাটানি করার কোনো অবকাশ নাই। বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইরা দোস্ত আহবাব, মানুষের কলবের মধ্যে যত আমরাজ কলবিয়া হয়, যত আভ্যন্তরীণ রোগ হয়, এই সমস্ত রোগের মধ্যে সবচেয়ে জঘন্যতম রোগ, সবচেয়ে ঈমান বিধ্বংসী রোগ, সবচেয়ে আমল বিনষ্টকারী রোগের নাম হইল তাকাব্বুর, অহংকার। এই শয়তানের গলায়, ইবলিসের গলায় যে লায়ানতের ঘন্টা লাগছে, কিসের কারণে? এই অহংকারের কারণে, তাকাব্বুরের কারণে। আল্লাহ কয় বান্দা, যদি ক্ষমতা পাইয়া, ধন পাইয়া, টাকা পাইয়া আমার শুকর আদায় করবি তো আমি নেয়ামত বাড়াইয়া দেব, ধনকে টিকসই করে দেব, ক্ষমতা টিকসই করে দেব। আর এগুলা পাইয়া আমার শুকর আদায় না করি, যদি অহংকার করিস, ইতরামি করিস, আমি আল্লাহ ফুলের মালাও দেওয়াইতে জানি, আবার জুতার মালার ব্যবস্থাও করতে জানি। আমি আল্লাহ রাজপ্রাসাদের ব্যবস্থাও করতে জানি, আবার জেলখানায় থাকার ব্যবস্থাও করতে জানি। গাহ গদারা মুলকে বখশি, গাহ সারা চোগদা আসবরাই নিমেনানে দরবদর হেরা কুনি। আল্লাহু আকবার। ও বেরা দোস্ত আহবাব, চলেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাকে অহংকার থেকে হেফাজত করেন, আপনাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদের কথা তো বাদ, আল্লাহর ওলিদেরকে পর্যন্ত ছাড়েন নাই। অহংকারের একটু সামান্য লেশ মাত্র পাইলে সাথে সাথে শিক্ষা দিয়ে দিয়েছেন। আওলাদের রসুল, আশেকের রসুল সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি, রসুলের বংশধর, বহুত বড় আশেকের রসুল, যিনি দুনিয়াতে থাকা অবস্থায় নবীজিকে আবদার করিয়া নবীজির হাত মোবারক জমির উপরে আনাইছেন, নবীজির সাথে মুসাফা করছেন। সেই আহমদ কবির রেফাই, দুই পাশে দুইটা ক্ষেত, দান ক্ষেত, মাঝখানে আইল, আইলে দিয়া সৈয়দ আহমদ কবির রেফাই সামনের দিকে যাইতেছেন। সামনের দিক থেকে একটা কুকুর আসতেছে। যখন সামনাসামনি হইছে, রেফাই রহমতুল্লাহ দাঁড়াই গেছেন, মনে করছেন কুকুর নিচে দিয়া যাবে, কিন্তু কুকুরও দাঁড়াই গেছে, কুকুর নিচে নামে না, দুজন দাঁড়াই গেছে। আসলে কুকুরের বাবার ক্ষমতা নাই, কুকুরের তো আরেকজনে পাঠাইছে বন্ধুরে শিক্ষা দেওয়ার জন্য। আমার বেরা দোস্ত আহবাব, আমরা যেরকম কুকুর তাড়ানোর জন্য সেই হযরত রেফাই রহমতুল্লাহ আলাইহি উনার নিজের ভাষায় কুকুরের জন্য এরকম একটা শব্দ ব্যবহার করছেন। কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়া দিয়েছেন। এখন কুকুর আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহির সাথে আরবি ভাষায় কথা কয়। কুকুর কয়, হুজুর কি বুঝাইতে চান স্পষ্ট করে বলুন।
সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি কয় কি বেয়াদব, আবার কথাও তো কয় আমার রাস্তা কেন আটকাইয়া রাখছস, নিচে দিন আমি যা। কুকুরে কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি কেন নিচে নামবো, আপনি নিচে দিয়ে গেলে কি অসুবিধা হয়? সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি কয় কুকুর তুই মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নাপাক, আপাদ মস্তক নাপাক, তোর মুখের লালা কারো থালা বাসনে পড়লে নবীজি বলছেন 7 বার ধুইতে হবে, তন্মধ্যে প্রথমবার মাটি দিয়া মাজিয়া দিতে হবে, নতুবা জলাতঙ্ক রোগের জীবাণু ধ্বংস হবে না। এমন জঘন্যতম প্রাণী তুই নিচে দিয়া গেলে তোর গায়ে ময়লা আবর্জনা লাগলে কোনো অসুবিধা নাই, আমার গায়ে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়, আমি যদি নিচে দিয়া যাই আমার জামা কাপড়ে ময়লা লাগবে। কুকুরে কয় হুজুর ঠিক বলেছেন, আপনার জামা কাপড়ে ময়লা লাগবে, তবে একটা কথা মনে রাখবেন, জামা কাপড়ে যদি ময়লা লাগে বাড়িতে যাইয়া সাবান দিয়া ধুইলে পরিষ্কার হয়ে যাবে। আমি যদি নিচে দিয়া যাই, আপনি যদি উপর দিয়া যান, আপনার অন্তরের মধ্যে আপনার কলবের মধ্যে আমি ভালো এই যে জিনিসটা আসবে আপনার অন্তরের মধ্যে, সামান্যটুকু অহংকার, এইটাকে কলবের থেকে ধুইয়া পরিষ্কার করার জন্য জাহান্নামের আগুন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি কুকুর তোর তো এত বড় ক্ষমতা নাই আমাকে এত বড় কথা বলার, বুঝেছি আমার মধ্যে সামান্যটুকু অহংকার যে এসছে এটা দূর করার জন্য, আমাকে শিক্ষা দেওয়ার জন্য বন্ধুত্বকে নিযুক্ত করে দিয়েছে। ও কুকুর আমার বুঝে এসছে তুই কুকুর হইলেও আমার থেকে লক্ষ কোটি গুণ ভালো। এই জন্য ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি কয় যেমন দারদ সগে নসরানিয়ার, যেমন দারদ সগে নসরানিয়ার, কে হাস্তু বেগুনা ও মন গুনাগার। ও কুকুর তুই তো মরার পরে মাটি হয়ে যাবি, না আছে তোর ফুলসেরাত, না আছে তোর আমল নামা, না আছে তোর মিজানের পাল্লা, না আছে তোর জন্য জান্নাত আর জাহান্নাম। আমার জন্য তো মিজানের পাল্লা আছে, আমার জন্য তো আমল নামা আছে, আমার জন্য তো ফুলসেরাত আছে। আমি যদি নাজাত প্রাপ্ত না হই জাহান্নামের লিস্টের মধ্যে, নাউজুবিল্লাহ, আমার নামটা যদি থেকে যায়, তো তুই কুকুর আমার থেকে লক্ষ কোটি গুণ ভালো। আমি স্বীকার করলাম কুকুর তুই উপর দিয়া যা, আমি নিচে দিয়া নামি গেলাম। অদোস্ত অহংকার বড় মারাত্মক জিনিস। এই অহংকারটা আমার আপনার শরীরে কোথা থেকে আসে? আমার আপনার শরীরের মধ্যে আগুন থাকার কারণে এই আগুনের দেহের মাঝখানে কলব থাকে, আগুনের দেহের মাঝখানে কলব থাকে। তো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনদ। মাঝখানে একটা কথা বলি, আপনারা মৃগী হরিণের নাম শুনছেন? মৃগী হরিণ শোনেন নাই? দেখার তো প্রশ্নই আসে না। মৃগী হরিণ গোটা পৃথিবীর মধ্যে শুধু আফ্রিকার জঙ্গলে থাকে। মৃগী হরিণের পায়ের মধ্যে হাঁটু নেই, হাঁটু গিরা নেই। আমরা যে বাঁকা করতে পারি, বসতে পারি, শুইতে পারি, এটা মৃগী হরিণ পারে না। জঙ্গলে জঙ্গলে ঘুরে রাত্রে শোয়ার সময় গাছের সাথে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমায়। কথা বুঝতেছেন আমার বেরা দোস্ত আহবাব? এই মৃগী হরিণের পেটের মধ্যে নাভির সাথে লাগানো একটা চামড়ার পোটলা, এই পোটলার মধ্যে আল্লাহ পাকের কুদরতে কস্তুরী তৈয়ার হয়। কস্তুরী, ও দোস্ত, কস্তুরী হইল বিশ্ববিখ্যাত দামি সুগন্ধি, এর চেয়ে দামি আর সুগন্ধি নাই। যারা বিশ্বের মধ্যে সুগন্ধির ব্যবসা করে, আতরের ব্যবসা করে, পারফিউমের ব্যবসা করে, এরা মৃগী হরিণ শিকার করার জন্য আফ্রিকার জঙ্গলে যায়। তো জঙ্গলে ঢুকার পথে দিয়া যখন ঢুকে মাটির দিকে তাকাইয়া তাকাইয়া হাঁটে। কি জন্য? কোন প্রাণীর পায়খানা পাওয়া যায় কিনা। মৃগী হরিণের পায়খানা আমাদের ছাগলের লাদির মতো বটি বটি, এগুলা তালাশ করতে করতে যায়।
কোনো প্রাণীর পায়খানা যদি নজরে পড়ে, শিকারীরা সেটারে উঠাইয়া নাকের সাথে লাগায় সঙ্গে। কি জন্য রে ভাই, কি জন্য? পায়খানার মধ্যে তো দুর্গন্ধ না থাকে, যেই কোনো প্রাণীর পায়খানার মধ্যে দুর্গন্ধ। এখন প্রাণীর পায়খানা উঠাইয়া নাকে লাগায় কেন? যদিও সারা বিশ্বের সমস্ত প্রাণীগুলার পায়খানার মধ্যে দুর্গন্ধ থাকে, কিন্তু মৃগী হরিণের পায়খানার মধ্যে দুর্গন্ধ থাকে না। মৃগী হরিণের পায়খানার মধ্যে কস্তুরীর গ্রাম থাকে। কি থাকে? কস্তুরীর গ্রাম। কেন? কেন? সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনদ। একই পেটের মধ্যে পায়খানাও থাকে, একই পেটের মধ্যে কস্তুরীর পোটলাইটাও থাকে। এখন পায়খানা দুর্গন্ধযুক্ত জিনিস, কস্তুরীর পোটলার সংস্পর্শে থাকার কারণে এই মৃগী হরিণের পায়খানার মধ্যে কস্তুরীর সুগন্ধি হইয়া যায়। শিকারীরা এই পায়খানা সঙ্গিয়া সঙ্গিয়া অনুমান করে, যদি দেখে পায়খানার মধ্যে কস্তুরীর গন্ধ, তখন তারা ধারণা করে এই জঙ্গলের মধ্যে মৃগী হরিণ আছে। আসলে সুগন্ধ যে এটা কোনো কস্তুরী না, এটা হলো পায়খানা। পায়খানা কস্তুরীর সংস্পর্শে থাকার কারণে পায়খানাও সুগন্ধযুক্ত হইয়া যায়। মেশকে আলু দাস্তে আম্মা মেশকে নিস, মেশকে আলু দাস্তে আম্মা মেশকে নিস, বয়ে মেশকাস্তা বলে জুজ পেশকে নিস। এই জন্য আল্লাহর আশিকেরা কয়, হে দুনিয়ার মানুষেরা, একজন মানুষের কাছে যে আসা যাওয়া করবে ওই মানুষটাকে আল্লাহু আকবার, একজন হক্কানি আলেম, একজন দিনদার আলেম, একজন বুজুর্গ আলেম, জিরি মাদ্রাসার মুহতারাম সাহেব আল্লামা খুবাইব সাহেব দামত বরকাতুমের কাছে আসা যাওয়া করবে, উনার সংস্পর্শে যাইবা, উঠা বসা করবা। ফটিয়ার বুখারী সাহেব হুজুর দামত বরকাতুমের সংস্পর্শে যাইবা আর উঠা বসা করবে, আসা যাওয়া করবে। আল্লাহু আকবার। এই সমস্ত মানুষগুলার কাছে আসা যাওয়া করতে করতে, উঠা বসা করতে করতে উনাদের কলবের মধ্যে আল্লাহ পাকের যে প্রেম আর ভালোবাসা আছে, আল্লাহ পাকের যে মারফত আর মহব্বত আছে, সেখান থেকে তোমার কলবের দিকে কিছু আসবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য আমি বলি আমার ছোট ভাইরা, ও যুবক তরুণ ভাইরা, তোমরা তো ফ্রেন্ড সার্কেল বানাও, ফ্রেন্ড সার্কেল। এটা স্বাভাবিক, কারণ আল্লাহ পাক মানুষকে সিঙ্গেল জীবন যাপনে অভ্যস্ত করে বানায় নাই, ইউনাইটেড জীবন যাপনে অভ্যস্ত করে বানাইছেন। ও দোস্ত আহবাবেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মদনীয় তবা বানাইছেন, মদনীয় তবা। মানুষ সিঙ্গেল জীবন যাপন করতে পারে না, সিঙ্গেল জীবন যাপনের মধ্যে স্বস্তি থাকে না। আল্লাহু আকবার। যৌথ জীবন যাপনের মধ্যে স্বস্তি পায়, যৌথ জীবন যাপনের মধ্যে মজা পায়। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, তোমরাও এই জন্য ফ্রেন্ড সার্কেল বানাও, বন্ধু বানাও। কিন্তু তোমাদের কাছে আমার একটা অনুরোধ, বন্ধু যেই ছেলেটাকে বানাইবা, যার সাথে উঠা বসা করবা, যার সাথে চলাফেরা করবা, যার সাথে একসাথে নাস্তা করবা, টিফিন করবা, এই ছেলেটার স্বভাব চরিত্র আগে দেখি, তারপরে তার সাথে ফ্রেন্ডশিপ করো। ছেলেটা গাঁজাখোর কিনা, মদদি কিনা, জুয়ারি কিনা, ইয়াবাখোর কিনা, এরকম ছেলে যদি হয়, তার থেকে নিরাপদ দূরত্বে থাকবা, 100 গজ দূরে থাকবা। বন্ধুত্ব করা তো দূরের কথা, যেই ছেলের সাথে বন্ধুত্ব করবা, সন্ধ্যার পরে যখন শট অন্ধকার হয়, বন্ধু যেন তোমাকে হাত ধরিয়া না টানে চিপা গলির দিকে। ওই চিপা গলির মধ্যে যেখানে ফুটিয়া বেছে, ফুটিয়া আল্লাহু আকবার, গাঁজার ফুটিয়া, ইয়াবার ফটলা যেখানে বিক্রি করে, সেই দিকে তোমাকে যেন না টানে। এমন একটা ছেলের সাথে বন্ধুত্ব করবা, যেই ছেলে মাগরিবের আজান শুরু হইলে তোমার হাত ধরিয়া টানে আর বলে, বন্ধু আয়, আগে মাগরিবের নামাজটা আদায় করি, তারপরে দুজন একসাথে টিফিন করব। কারণ যেই ছেলের সাথে তুমি উঠা বসা করবা, তার স্বভাব চরিত্র তোমার দিকে সংক্রমিত হবে, তোমাকে অ্যাকশন করবে। চোরের সাথে করবি, নিজেও চোর হইয়া যাবি।
ইয়াবাখোরের সাথে ঘুরবি তুইও ইয়াবাখোর হইয়া যাবি, আর একটা নামাজি ছেলের সাথে ঘুরবি তুইও নামাজি হইয়া যাবি। আর অন্তত চোরের সাথে ঘুরিয়া তুই যদি চোর নাও হইস, কিন্তু এলাকার মানুষ মনে করবে তুইও চোর। দোস্ত, এই নিরপরাধ বদনামের বোঝা কেন মাথায় নিবি? চোরের সাথে হাঁটবি কেন? চোরের সাথে বন্ধুত্ব করবি কেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, শরীর তো একটাই, এটার মধ্যে আগুন আছে। এই আগুনওয়ালা শরীরের মাঝখানে কলব থাকার কারণে আগুনের যেই বদভ্যাস, উদ্যমুখী লাভঝাপ, তাকাব্বরানা চালচলন, অহংকারী চালচলন, এইটা কলবের মধ্যে ক্রিয়াশীল হইয়া কলবের মধ্যে তাকাব্বর আর অহংকার নামের এই মারাত্মক ব্যাধিটা তৈরি হয়, যেটা মানুষের ঈমান নষ্ট করে, আমল নষ্ট করে। আল্লাহর হাবিব বলেন, একজন মানুষ মারা যাওয়ার সময় একটা সরিষা পরিমাণ অহংকার যদি তার কলবের মধ্যে থাকে, জাহান্নাম তার জন্য ওয়াজিব হইয়া যায়, জান্নাত তার জন্য হারাম হইয়া যায়। চলেন না ভাইরা, এই অহংকার নামের রোগটাকে আমি কেমনে চিকিৎসা করব? অহংকারের থেকে আমার কলবটাকে কেমনে চিকিৎসা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, তোর কলবের থেকে অহংকারের ট্রিটমেন্ট করার জন্য আমি একটা মেডিসিন বানাইয়াছি। এই মেডিসিনটার নাম হইল 5 ওয়াক্ত নামাজ। মেডিসিন এটার কি নাম ভাই? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কে, বান্দা, তুই তো মাথা উপরের দিকে করা ছাড়া চলতে পারিস না, চোখ উপরের দিকে রাখা ছাড়া তোর চলা হয় না, সিনা ফুলাইয়া ফুলাইয়া হাঁটস, ঘাড় মটকাইয়া মটকাইয়া ধপর ধপর করি করি জমিনের উপরে অহংকার করিয়া করিয়া চলস। খবরদার, সাবধান কর। কিন্তু দৈনিক 5 বার মসজিদে যাবি, দৈনিক 5 বার মসজিদে যাবি। মসজিদে যাইয়া তোর এই মাথাটাকে নিচের দিকে নামাইবি, নামাইতে 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 একেবারে যার নিচে আর নিচ নাই, মাটির মধ্যে নিয়া রাখবি। মাটির মধ্যে নিয়া এইবার স্বীকার করবি, সুবহানা রব্বিয়াল আ'লা, আমি বড় নই, আমার মধ্যে বড়ত্ব নাই, আমার মধ্যে অহংকার করার কোনো যোগ্যতা নাই, আমি হইলাম গোলাম, আমার একজন রব আছে, আমার রবই হইল সবকিছুর ঊর্ধ্বে, আমার রবই হইল সবচেয়ে বড়, আমার রবই হইল একমাত্র অহংকারের অধিকারী, একমাত্র অহংকারের উপযুক্ত। আমি স্বীকার করলাম, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজের মাধ্যমে যত বেশি সিজদা করবি তত বেশি তোর কলবের থেকে অহংকার দূর হবে, আমিত্ব দূর হবে, আত্মগর্ব দূর হবে, তোর মধ্যে নম্রতা আসবে, তোর মধ্যে ভদ্রতা আসবে, তোর মধ্যে নমনীয়তা আসবে, তোর মধ্যে বিনয় আসবে। ও বেরা দোস্ত বাপ, এই জন্য আমি বলি, যাদের সন্তান নাফরমান আছে, সন্তান বাপের কথা শুনে না, উত্তর কইলে দক্ষিণে যায়, দক্ষিণ কইলে উত্তরে যায়, এমন সন্তান আমাদের কাছে আছে না নাই? ও ভাইরা, এমন সন্তানদের সাথে খটখট করবেন না, খটখটাইলে কোনো লাভ হবে না। এদেরকে মায়া কইরা, বুঝাইয়া সুজাইয়া, সাধ্য মতো এদের দাবি পূরণ কইরা এদেরকে মসজিদের সাথে লাগাইয়া দেন, নামাজের সাথে লাগাইয়া দেন, সিজদার সাথে লাগাইয়া দেন। নামাজ পড়তে পড়তে, সিজদা করতে করতে দেখবেন এক সময় বিনয়ী হইয়া যাবে, এক সময় নম্র হইয়া যাবে, এক সময় ভদ্র হইয়া যাবে। তখন আর বাপের দিকে চোখ রাঙ্গাইয়া তাকাবে না। আল্লাহ, আমার ভাইরা দুস্তাবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, কিছু কিছু মানুষ আছে মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মুখের মধ্যে মিঠা নাই, কুকুরের মতো খালি ঘেউ ঘেউ করে। ঘরের মানুষ অতিষ্ঠ, বাইরের মানুষ অতিষ্ঠ তার ঘেউ ঘেউ এর কারণে। কথার মধ্যে কোনো রসকস নাই, যার তার সাথে কটাক্ষ করে, কুটুক্তি করে, গালাগালি করে, অদুস্থ গেউ গেউ করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই নামাজ যে তুই পড়িস, তোর নামাজ ঠিক হইতেছে না, তোর নামাজের মধ্যে খুশু নাই, তোর নামাজের মধ্যে আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যান নাই, তোর নামাজের মধ্যে আল্লাহ পাকের স্মরণ নাই, তোর সিজদা ঠিক হইতেছে না। নামাজ যদি ঠিক হইতো, তুই বিনয়ী হইয়া যাইতি,
নম্র হইয়া যাইতি, ভদ্র হইয়া যাইতি, পর উপকারী হইয়া যাইতি। মানুষের ক্ষতি করা তোর দ্বারাই হইতো না, মানুষের মনে কষ্ট দেওয়া তোর দ্বারাই হইতো না। তুই মানুষের সাথে গেউ 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 করতি না, কুকুরের মতো ব্যবহার করতি না। বোঝা যাইতেছে তোর নামাজ ঠিক হইতে না, সিজদা ঠিক হইতেছে না। সিজদা সুন্দর কর, নামাজকে কন্টিনিউ কর, আরো বেশি বেশি আল্লাহ পাককে সিজদা দে। দেখবি আস্তে আস্তে নামাজ এটা অহংকারের মেডিসিন। যত নামাজ সুন্দর হবে, যত নামাজ কন্টিনিউ হবে, অহংকার তোর কলবের থেকে দূর হইতে থাকবে। তোর কথাবার্তার মধ্যে, চালচলনের মধ্যে, ভাব ভঙ্গির মধ্যে নম্রতা প্রকাশ পাবে, বিনয়ে প্রকাশ পাবে, তাওয়াজু আর আজজিয়ার এনকেসারি প্রকাশ পাবে। কথা বুঝাইতে পারছি নি দোস্ত? নামাজ কিসের মেডিসিন বলেন না? কিসের মেডিসিন? অহংকারের মেডিসিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার শরীরের মধ্যে আরেকটা উপাদান আছে, সেটা হইল মাটি। সেটা হইল কি? মাটি। মাটির মধ্যে একটা বদ অভ্যাস আছে। কয় কি বদ অভ্যাস? কয় মাটি এমন এক ধাতু যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের সমস্ত জীবগুলার খাদ্য দ্রব্য মাটির মধ্যে আল্লাহ পাক নিহিত রাখছেন। ধান কোথার থেকে হয়? গম কোথার থেকে হয়? আপেল, কমলা, আঙ্গুর, বেদানা কোথার থেকে হয়? আমার ভাইরা দোস্ত আবাব, যত শাক সবজি, ফল ফুল, ফল মূল খান, সবগুলা মাটির থেকে তৈয়ার হয়। শুধু তাই না, যেই পানিগুলা পান করিয়া জীবন বাঁচান, সেগুলা কোথার থেকে আসে? মাটির তলা থেকে। 100 ফুট, 200 ফুট, 500 ফুট, 1000 ফুট পর্যন্ত বোরিং করি পাইপ ঢুকাইয়া সেখান থেকে সুপেয় পানি বাইর করেন। শুধু এতটুকু নয়, যত রকমের খনিজ সম্পদ আছে সব আল্লাহ পাক মাটির মধ্যে ঢুকাইয়া রাখছে। তেলের খনি মাটির ভিতর, স্বর্ণের খনি মাটির ভিতর, চাঁদির খনি মাটির ভিতর, ডায়মন্ডের খনি মাটির ভিতর। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, দোস্ত বাবেরা, সমস্ত খনিজ সম্পদ গুলা মাটির ভিতর। দুনিয়ার মানুষের উপকৃত হওয়ার জিনিসগুলা মাটির ভিতর, দুনিয়ার মানুষের খাওয়া পান করার জিনিসগুলা মাটির ভিতর। কিন্তু মাটি নিজের থেকে নিজে সাজিয়া কাউকে কিছু দেয় না। মাটির চাষ করিয়া বাইর করা লাগে, খনন করিয়া বাইর করা লাগে, বোরিং করিয়া বাইর করা লাগে, মাটির বুক চিরিয়া তৈ বাহির করা লাগে। মাটির নিজের থেকে নিজে সাজিয়া কাউকে কিছু দেয় না। কারণটা কি? মাটির মধ্যে কিপটামির স্বভাব আছে। কিসের স্বভাব? কিপটামির স্বভাব, যেটাকে আরবিতে বখল বলা হয়। বখল, কঞ্জুসি। ও দোস্ত বাবেরা, আল্লাহু আকবার। এই মাটিওয়ালা শরীরের মাঝখানে কলব থাকার কারণে মাটির কঞ্জুসির স্বভাবটা, কিপটামির স্বভাবটা যাইয়া কলবের মধ্যে অ্যাকশন করে। সেখানে বখল নামে, কৃপণতা নামের একটা রোগ তৈয়ার করে। ও ভাইয়েরা দোস্ত আবাব, এই রোগের কারণে বিঘায় বিঘায়, 100 বিঘা জমিনের মালিক হওয়ার পরেও, 1000 বিঘার জমিনের মালিক হওয়ার পরেও, গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হওয়ার পরেও, কোটি কোটি, হাজার কোটি টাকা, কত হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও মাদ্রাসার জন্য চাইলে ঠিক মতো পয়সা বাইর হয় না, মসজিদের জন্য চাইলে ঠিক মতো পয়সা বাইর হয় না, দান সৎকার জন্য কইলে ঠিক মতো পয়সা বাইর হয় না, যাকাত তো দেই না ঠিক মতো হিসাব কইরা। আল্লাহ কয়, তোর কলবের মধ্যে কৃপণতার রোগ ধরছে। এই কৃপণতার রোগের জন্য আমি একটা মেডিসিন বানাইছি। এই মেডিসিনটার নাম হলো যাকাত। হে ধনীরা, সাহেবেনে সাবেরা, বৎসর শেষে হিসাব করিয়া তোমার সমস্ত মালের শতকরা 2.5 টাকা, 1025 টাকা, 1,02,500 টাকা হার কইরা গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করিবা। তা আস্তে আস্তে তোমার কলবের থেকে কৃপণতার রোগটা দূর হবে। আল্লাহু আকবার। শুধু এই যাকাত আদায় করিবা যে তা নয়, যাকাতের বাইরেও বৎসরের মাঝখানে মাঝখানে এতিম, গরিব, দুঃখী, বিধবা, গরিব মাদ্রাসার ছাত্র, আল্লাহু আকবার, অসহায় মানুষদেরকে দান সৎকার করিবা। যাকাতে মফরুজা আর যাকাতে নাফিলা যত আদায় করিবা, তত বেশি কৃপণতার রোগ, কঞ্জুসির রোগ তোমার থেকে দূর হবে। দূর হইলে তোমার কি লাভ হবে? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাফিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান ওয়াল বখিলু আদুবুল্লাহ।
ওয়ালাউ কানা জাহিদান। আল্লাহর হাবিব বলেন, দানবীর ব্যক্তি, দানশীল ব্যক্তি যদিও ফাসিক হয়, যদিও গুনাহগার হয়, ইবাদত বন্দেগীতে যদিও ত্রুটি থাকে, তারপরেও দানশীল, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। আর ও দোস্ত, কৃপণ, বকিল, কঞ্জুস, যত ইবাদত গুজার হোক না কেন, যত তাহাজ্জুদ গুজার হোক না কেন, সে আল্লাহর দুশমন। আমার কথা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিপটা ব্যক্তি, যার কাছে দান সদকা করার অভ্যাস নাই, সে যত বড় তাহাজ্জুদ গুজার হোক না কেন, আল্লাহর দুশমন। আর একটা মানুষ, আল্লাহু আকবার, এত বেশি দিনদার না, এত বেশি পরেজগার না, ঠিক মতো ইবাদত বন্দেগী করে না, কিন্তু দানের হাত বড় লম্বা। আল্লাহর হাবিব কয়, এই মানুষটা আল্লাহর বন্ধু। as-sakhiyyu habibullah walau kana fasiqan wal bakhilu aduwwullah walau kana zahidan। অতএব কঞ্জুসির রোগ চিকিৎসা করার দরকার আছে না নাই? এই কঞ্জুসির রোগ চিকিৎসা করার মেডিসিন হইল দান সদকা, যাকাত। দান সদকা কি? যাকাত। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আরেকটা মেডিসিন আছে, আরেকটা ধাতু আছে আমাদের শরীরের মধ্যে, বাতাস। কি? বাতাস। এই বাতাসের মধ্যে একটা বদ অভ্যাস আছে। বাতাস তো মানুষের মাথার উপরে উড়াউড়ি করে। মুহূর্তের মধ্যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু উড়াউড়ি করে, উপরে উপরে। নিচে যারা আছে এদের দিকে বাতাসের তাকানোর মতো সময় নাই, বাতাসে এদেরকে মূল্যায়ন করার মতো সময় নাই। ও দোস্ত আহবাবেরা, বাতাসের মধ্যে একটা বদভ্যাস আছে, অসাম্যতার বদভ্যাস, আদমে মুসাওয়াতের বদভ্যাস। বাতাস উপরে থাকে বিদায় নিচেওয়ালাদেরকে মূল্যায়ন করে না। ও দোস্ত আহবাবেরা, কারো প্রতি দয়া নাই, মায়া নাই। যখন ছুটে দুনিয়ার মানুষদের বসবাসের ঘরটা পর্যন্ত তছনছ মেসমার করিয়া নিয়ে যায়। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, দোস্ত আহবাব, আমাদের সমাজে এরকম উঁচু শ্রেণীর মানুষ কতগুলো আছে। উঁচু শ্রেণীর মানুষ শিক্ষার কারণে নিজেকে উঁচু শ্রেণী মনে করে, ধনের কারণে নিজেকে উঁচু শ্রেণী মনে করে, বংশের কারণে নিজেকে উঁচু শ্রেণীর মনে করে, ক্ষমতার কারণে নিজেকে উঁচু শ্রেণীর মানুষ মনে করে। তো যারা এই উঁচু শ্রেণীর মানুষ নিজেদেরকে মনে করে, এরা নিম্ন শ্রেণীর যে কতগুলা মানুষ আছে, রিক্সা ড্রাইভার, দিন মজুর, কুলি, গরিব, সুইপার, মেতর, আল্লাহু আকবার, খেটে খাওয়া মানুষ, চাষবাস করে, এই সমস্ত নিচু শ্রেণীর মানুষগুলাকে তুচ্ছ-তাচ্ছিল্যের চোখে দেখে, তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে ব্যবহার করে, দূর দূর করে, যাবে না, ফকিন্নির বাচ্চা, এরকম করে। এই উঁচু শ্রেণীর মানুষগুলা, এরা মনে করে না যে সে আর আমি তো জন্ম হওয়ার সময় সমান, আর সে আর আমি তো দুনিয়া থেকে যাওয়ার সময় সমান। আমি শিল্পপতি আর কোটিপতি বিদায় আমাকে 600 টাকা গজের টরে কাপড় দিয়ে তো কাফনের কাপড় পরানো হবে না। আর সে রিক্সার ড্রাইভার বিদায় তাকে 50 টাকা দামের কাপড় দিয়া কাফনের কাপড় পরানো হবে, আমাকে বিদেশি টরে দিয়া পরানো হবে। এমন তো না, মারা যাওয়ার পরে আমি ফরিদউদ্দিনের জন্য যেই লন ক্লথ কাপড়, আপনার জন্য লন ক্লথ কাপড়, আমার জন্য লন ক্লথ কাপড়, আপনার জন্য পবলিন কাপড়, আমার জন্য পবলিন কাপড়, তাহলে তার মধ্যে আর আমার মধ্যে বেশ কমার কই? আসার সময়ও সমান, যাওয়ার সময়ও সমান, মাঝখানে কেন অসাম্যতা প্রদর্শন করি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, তোরে অসাম্যতার রোগে ধরছে, আদমে মুসাওয়াতের রোগে ধরছে। তুই একটা কাজ কর, 3-4 লাখ টাকা খরচ করি আমার ঘরে যা, মক্কা শরীফ যা, মক্কা শরীফ যাইয়া আল্লাহু আকবার, জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে যাবি, উত্তপ্ত পাথরের উপর, গরম পাথরের উপর খোলা মাথায় হাত দুইটা আমার দরবারে উঠাইয়া জীবনের গুনাহগুলা, জীবনের অন্যায়গুলা, জীবনের জুলুম নির্যাতন গুলা স্মরণ করিয়া আমার কাছে কান্নাকাটি কর, আমার কাছে ক্ষমা চা। এর পরের দিন আমার ঘরের চতুর্পাশে যা, সেখানে মাথা খোলা রাখি, পায়ের তালুর পিঠ খোলা রাখি, সাধারণ 2খানা কাপড়, একটা নিচে পরিধান করবি আর একটা গায়ে জড়াইবি। পণ্ডিতি করতে পারিবা না,
পণ্ডিতি করতে পারবে না। তুমি যত বড় পণ্ডিত হও, সেখানে সারা দুনিয়ার পণ্ডিতেরা একসাথে হইয়া আমার শিখানো একটা বলিয়া উড়াইবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। যেটাকে হজ বলে, মক্কা শরীফ যাইয়া হজ সম্পাদন করে আসবা। এই হজ করে আসার পরে হজ যদি আমার কাছে তোর কবুল হয়, তো তোর মধ্যে আর অসাম্যতার রোগ থাকবে না। নিম্ন শ্রেণীর মানুষগুলাকে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে আর দেখবি না, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে আর ব্যবহার করতে পারবি না। হজের থেকে আসার পরে যদি আবার এই অসাম্যতার রোগ তোর মধ্যে দেখা যায়, সাধারণ শ্রেণীর মানুষগুলার প্রতি তোর অন্তরে যদি মায়া না জন্মায়, ভালোবাসা না জন্মায়, শ্রদ্ধা না জন্মায়, আলেম ওলামাদের প্রতি সম্মান প্রদর্শন যদি তুই করতে না পারস, তোর কাছে যদি ধনের অহংকার থাকে, জ্ঞানের অহংকার থাকে, সার্টিফিকেটের অহংকার থাকে, পদের অহংকার থাকে, ক্ষমতার অহংকার আবার থাকে, তুই হাজী সাহেব না বললে যদি তোর মনে কষ্ট লাগে, আল হাজি না লিখলে যদি তোর ভালো না লাগে, বুঝতে হবে হজে তোরে ধরে নাই, শুধু টাকা খরচ করছ, তোর হজ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহু আকবার। আমার বেইরা দুস্তাবাব, এই হজটা হলো আদমে মুসাওয়াত তথা অসাম্যতার রোগের ট্রিটমেন্ট। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমার শরীরের মধ্যে আর একটা উপাদান আছে, সেটা হইলো পানি। পানির মধ্যে একটা বদ অভ্যাস আছে। কি বদ অভ্যাস? কয় পানি যেখান দিয়ে গড়ায়, যেখান দিয়ে প্রবাহিত হয়, সামনে যার সম্পদ পড়ুক, বড় হুজুরের ঘর, ছোট হুজুরের গাছ, বড় সাহেবের ঘর, ছোট সাহেবের গাছ, যেটাই সামনে পড়ে, পানি এত কথা বুঝে না। পানি কয় আমার সামনে যা পড়বে সব হামারা, সব হামারা কইয়া সবগুলারের বুকের মধ্যে জড়াই ধরি বঙ্গোপসাগর নিয়ে চলে। ঠিক না বেঠিক? আমার বেইরা দুস্তাবাব, বর্তমান সময়ে সরকারি কর্মকর্তা কতগুলা রাস্তাঘাটে পাওয়া যায়, লিগাল বুঝে না, হারাম হালাল বুঝে না, জায়েজ না জায়েজ বুঝে না, খালি পয়সা পাইলেই দুই হাতে মুষ্টি ভরিয়া ভরিয়া পকেটে ঢুকায় সব হামারা, সব হামারা। কারণটা কি? দুনিয়ার লোভ লালসার রোগে আক্রান্ত। আরবিতে এই রোগটাকে হেরস বলে, হেরস, লোভ লালসা। এই লোভ লালসার রোগে যখন আক্রান্ত হয়, তখন নিজের মাল আর পরের মাল বুঝে না। ওই গরু জমিনের আইলে দিয়া নিয়ে যাওয়ার সময় ডাইনের খেতে এক কামড় মারে, বামের খেতে এক কামড় মারে। গরু বুঝে না কার ক্ষেত না কার ক্ষেত, আমার মালিকের ক্ষেত না অন্য মানুষের দান, এই কথা গরু বুঝে না। ওই বলদ মার্কা মুসলমান কতগুলা আছে, নিজের মাল না পরের মাল বুঝে না, খালি ফাইলেই পকেটে ঢুকায়। কিসের কারণে? এই লোভ লালসার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, আমি তোর জন্য একটা মেডিসিন বানাইছি। ওই মেডিসিনের নাম হইল রোজা। মেডিসিনের নাম কি? রোজা। রমজান মাসের রোজাগুলা ঠিক মতো যত্ন সহকারে রাখবি। এরপরে মাঝে মাঝে আবার কিছু নফল রোজা রাখবি, শবে বরাতের রোজা রাখবি, আশুরার রোজা রাখবি, আইয়ামে বীজের রোজা রাখবি। এইভাবে রোজা রাখতে রাখতে যত বেশি রোজা রাখবা, তোমার কলবের থেকে দুনিয়ার লোভ লালসার রোগটা চিকিৎসা হবে। যখন দুনিয়ার লোভ লালসার রোগ চিকিৎসা হয়ে যাবে, দোকানদারের দোকানে বাকি করি, সেই বাকি টাকা না দেওয়ার জন্য চলচাতুরি করার খেয়াল তোমার মনের মধ্যে আর আসবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্তাবাব, তাহলে মানুষের কলবের মধ্যে যে বড় বড় রোগ হয়, এগুলা কয়টা? 5টা। এই বড় বড় 5টা রোগের মেডিসিন হইল ইসলামের 5টা বেনা, ইসলামের মৌলিক 5টা অবকাঠামো। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এই 5টা জিনিসকে যদি তুমি আঁকড়াই দেখতে পারো, এই 5টা কাজের উপরে যদি চলতে পারো, এই 5টা জিনিসকে যদি পালন করতে পারো, মোটামুটি ভাবে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করবা। এরপরে তোমার কলবকে পরিষ্কার করার জন্য, কলবকে চিকিৎসা করার জন্য 4টা কমন মেডিসিন আছে, কমন মেডিসিন। এই 4টা মেডিসিনের দ্বারা তোমার কলবের মধ্যে ছোট বড় যত রোগ হবে, সমস্ত রোগের চিকিৎসা হবে। 1 নম্বর মেডিসিনের নাম হলো কোরআন শরীফের তেলাওয়াত। 2 নম্বর মেডিসিনের নাম হলো আল্লাহর জিকির। 3 নম্বর মেডিসিনের নাম হলো মওতের স্মরণ। 4 নম্বর মেডিসিনের নাম হলো কবরের জিয়ারত।
বুঝাইতে পারছি নি ভাই? কমন মেডিসিন, কলবকে পরিষ্কার করার, কলবকে চিকিৎসা করার কমন ঔষধ কয়টা? 4টা। 1 নম্বর বলেন কোরআন তেলাওয়াত। 1 নম্বর কি? যত কোরআন তেলাওয়াত করবেন তত কলব পরিষ্কার হবে, তত কলব চিকিৎসা হবে। 2 নম্বর হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির। উঠকে বৈঠকে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উঠকে বৈঠকে আল্লাহর জিকির। 3 নম্বর মৃত্যুর স্মরণ। ও বেরা দোস্ত আবাব, মৃত্যুকে কিভাবে স্মরণ করবেন? প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় বিছানার মধ্যে যখন শুইবেন বাতি নিবেয়া দিবেন। সাথে সাথে তো আর ঘুম আসে না, চোখগুলা করি, হাত পা গুলাকে সোজা করি, নিজের মনকে বলেন, ও মন, আজকের রাত্রে যে ঘুমাইতেছ, হইতে পারে ঘুমের মধ্যে তোমার মরণ হইয়া যাইতে পারে, আগামীকাল সকালে ঘুম থেকে সজাগ নাও হইতে পারো। এই রাত্রের মধ্যে যদি তোমার মরণ এসে যায়, ও মন, আল্লাহরে কালকে কবরের মধ্যে কি দেখাইবা? আল্লাহরে দেখানোর জন্য কি পুঁজি সংগ্রহ করছো? আয় আল্লাহ, আমার জীবনের গুনাহগুলা মাফ করে দাও, আমার জীবনটাকে গুনার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। এই চিন্তা করতে করতে ঘুমাও, এটাকে মুরাকাবায়ে মউত বলে। আবার সকাল বেলায় যখন ঘর থেকে বাইর হইবা, কাজে যাওয়ার জন্য বাইর হইবা, এমনি বাহির হওয়ার সময় খেয়াল করো, ও মন, আমি যে বাইর হইতেছি এইটা আমার জীবনের শেষ বাইর হওয়া হইতে পারে আমি আর এই ঘরে জিন্দা প্রবেশ করতে পারবো না। এমনও হইতে পারে বাইর হইতেছি জিন্দা কিন্তু ডুববো মুর্দা হইয়া। হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ, আমার শেখ, আমার মুর্শিদ, সৈয়দি ওয়া সনদি ওয়া মুরশিদি ওয়া উস্তাজি হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা, সব কাজকে শেষ কাজ মনে করবা, সব খানাকে শেষ খানা মনে করবা, সব উঠা বসাকে শেষ উঠা বসা মনে করবা, সব বাইর হওয়াকে শেষ বাইর হওয়া মনে করবা, সব ঢুকাকে শেষ ঢুকা মনে করবা। ও এক ওয়াক্ত নামাজ যে পড়তেছ, এই নামাজটাকে তোমার জীবনের শেষ নামাজ মনে করবা। সব কাজকে এইভাবে যদি শেষ কাজ মনে করো, তাহলে তোমার মওতকে তুমি আর ভুলবা না। আর যে মানুষ মওতকে না ভুলে, সেই মানুষে অন্যায় করতে পারে না। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا أرحم الراحمين, আজকের এই মাহফিলটাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, দয়া করে ভুল ত্রুটিগুলা মাফ করে দেন। সহিহ কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, সমর্থন দিয়া, সবার সব ধরনের মেহনত, কোরবানি, দান সদকা গুলাকে কবুল ফরমান। এর উসিলায় উনাদের দুনিয়া আখিরাতের জীবনকে সুন্দর করে দেন। আল্লাহ উনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ, খাস করি হাজী মীর আহমদ সওদাগর সাহেবকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ উনাকে সেহত ও আফিয়ত দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এমন দিনদার ধনী, ইয়া আল্লাহ, এমন দানশীল ধনী, ইয়া আল্লাহ, দিন প্রিয়, কোরআন প্রিয়, আলেম প্রিয় ধনী বাংলাদেশের মধ্যে বেশি নাই। আল্লাহ, হাজী মীর আহমদ সওদাগর সাহেবের হায়াত ভিক্ষা চাইতেছি। আল্লাহ, আল্লাহ উনার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ উনার শরীরটা সুস্থ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মীর বাড়ির আরো যত মুরব্বিয়ানি কেরামরা আছেন, সবাইকে সেহত ও আফিয়ত দান করেন। সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। যুবক ভাইদেরকে কবুল ফরমান। আল্লাহ উনাদের হায়াতের মধ্যে
বরকত দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, যারা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসিদে হাসানা পূরণ করে দেন। যারা অসুস্থ আছে সবাইকে সেহত ও আফিয়ত দান করেন ইয়া আল্লাহ। মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যেতেছে, সমস্ত কবরস্থানগুলির মুর্দে গানের কবরে আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমরা ভিখারির মতো হাত দুইখানা আপনার দরবারে উঠাইছি, আমাদের হাতগুলো খালি ফেরত দিয়েন না, সবগুলো হাত আপনার রহমতের দ্বারায় ভর্তি করে দেন ইয়া আল্লাহ। আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ সালাম দিয়া পৌঁছান ইয়া আল্লাহ। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন ইয়া আল্লাহ। আপনার হাবিবের উসিলায় দোয়া দরখাস্ত কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।